হরে কৃষ্ণ। আজকের বিষয় শ্রী গুরু ভক্তি। সচ্চিদানন্দ শ্রী ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, সদ্গুরু কৃপায় যথার্থ সুখের প্রাপ্তি। সুবিস্তৃত সংসার জালে আবদ্ধ মায়ামোহে অন্ধ জীবগণ সুখাশায় মুক্ত হইয়া ইতস্তত পরিভ্রমণ করে, বিদ্যা বুদ্ধি ধন মান সকলে সুখ অন্বেষণ করে, কিন্তু কোনো ক্রমে আপনাকে সুখী করতে পারে না। অর্থাৎ তিনি বলছেন যে এই সুবিস্তৃত সংসার জালে আবদ্ধ মায়ামোহে অন্ধ হয়ে জীবগণ সুখের আশায় চারিদিকে পরিভ্রমণ করতে থাকে, বিদ্যা বুদ্ধি ধন মান সকলের মধ্যে সুখ অন্বেষণ করতে থাকে, কিন্তু কোনো মতেই নিজেকে সুখী করতে পারে না। এই রূপে জীবের অনেক জন্মগত হয়। বহু জন্মার্জিত সুকৃতি পুঞ্জের ফলে যখন জীব হৃদয়ে ভগবত বিষয় নিয়ে শ্রদ্ধার সঞ্চার হয়, তখনই তাহার সুখলাভের সূচনা হইয়া থাকে। অর্থাৎ বহু জন্মের অর্জিত সুকৃতি পুঞ্জের ফলে যখন জীবের হৃদয়ে ভগবত বিষয়ে শ্রদ্ধার সঞ্চার হয়, তখনই তার সুখলাভের সূচনা হয়ে থাকে। শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, জীবগণ তাহার নিত্য কিঙ্কর অর্থাৎ নিত্য দাস। এটি হচ্ছে জীবের স্বরূপ। শ্রীকৃষ্ণে ভক্তি করিলে জীবের সর্বক্লেশ দূর হইয়া কৃষ্ণদাস্য লাভ হয়। অর্থাৎ শ্রীকৃষ্ণে ভক্তি করলে জীবের সর্বক্লেশ নাশ হয় এবং শ্রীকৃষ্ণের দাসত্ব লাভ হয়। এইরূপ সুদৃঢ় বিশ্বাসের নাম শ্রদ্ধা। শ্রদ্ধাবান জীব স্বল্পকালেই সদ্গুরুচরণ আশ্রয় করেন, শ্রী গুরু কৃপা বলে তাহার সর্বসিদ্ধি লাভ হয়। অর্থাৎ এই সুদৃঢ় যে বিশ্বাস কৃষ্ণে, সেটাই হচ্ছে শ্রদ্ধা, এবং এই শ্রদ্ধাবান জীব অল্প সময়ে সদ্গুরুর চরণ আশ্রয় লাভ করে থাকেন এবং শ্রীগুরুর কৃপা বলেই তার সর্বসিদ্ধি লাভ হয়। জীবের পরম বন্ধু অপার কৃপাময় বৈষ্ণবগণ এই জগতের পরম বন্ধু। তাহারা জীবগণকে শ্রীকৃষ্ণ বহির্মুখ জানিয়া তাহাদের নিকট নিরন্তর ভক্তিতত্ত্ব প্রচার করেন। অর্থাৎ এই বৈষ্ণবগণ জগতের পরম বন্ধু। তারা জীবগণকে কৃষ্ণ বহির্মুখ বলে জেনে থাকেন এবং তাই তাদের সামনে ভক্তিতত্ত্ব প্রচার করেন। আবার যখন তাহারা ভক্তিতত্ত্বে শ্রদ্ধাবান হইয়া বৈষ্ণব চরণাশ্রয় করেন, বৈষ্ণবগণ শ্রী গুরুরূপে তখন তাহাদিগকে ভগবত কথা উপদেশ করেন। তো তারপর যখন তারা ভক্তিতত্ত্বে শ্রদ্ধাবান হয়ে যায়, তখন বৈষ্ণব চরণ আশ্রয় করেন এবং বৈষ্ণবগণ তখন তাদের গুরুরূপে আশ্রয় দিয়ে তাদের ভগবত কথা উপদেশ প্রদান করেন। ভজনবিজ্ঞ অনন্যচেতা উপযুক্ত শিষ্যকে আবার কৃপা সঞ্চার করিয়া শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাণ্ডার দর্শনে শক্তি প্রদান করেন। অর্থাৎ ভজনবিজ্ঞ অনন্যচেতা উপযুক্ত যে শিষ্যগণ, তাদের মধ্যে নিজের কৃপা সঞ্চার করেন এবং শ্রীকৃষ্ণের অপ্রাকৃত ভাণ্ডার দর্শন অর্থাৎ ভগবত দর্শনের শক্তি প্রদান করেন। এইরূপ বৈষ্ণব কৃপার অবধি নাই। শত শত অনর্থ পরিপূরত নানারূপে মায়া বিলম্বিত সংসার সাগরে নিপতিত অতি ক্ষুদ্র অধম জীবকে যিনি শ্রী গুরুরূপে চরণে স্থান দেন, তাহার ভজনবিহীন জীবনের ভার আপনি গ্রহণ করেন। অর্থাৎ শ্রী গুরুদেব আমাদের মতো বদ্ধ জীবের সমস্ত দায়িত্ব গ্রহণ করেন এবং আপনার বিশুদ্ধ চরিত্র এবং সুদৃঢ় ভজনে তাহাকে মুগ্ধ করিয়া তদ্বারা শক্তি সঞ্চার করিয়া তাহাকে ভজন মার্গে ক্রমশ অগ্রসর করান এবং আমাদের মতো বদ্ধজীবদের তার শক্তির দ্বারা ভজন মার্গে অগ্রসর করান। তাহার অপার কৃপার বাস্তবিক কোনো সীমা নাই, তাহা অনন্ত। এই জন্য শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় লিখিয়াছেন, শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু, লোকনাথ লোকের জীবন, লোকনাথ লোকের জীবন। হা হা প্রভু কর দয়া, দেহ মোরে পদ ছায়া, এবে যশ ঘুষুক ত্রিভুবন, এবে যশ ঘুষুক ত্রিভুবন। চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে প্রভু সেই, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত, দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। প্রেম ভক্তি যাহা হতে, অবিদ্যা বিনাশ যাতে, বেদে গাই যাহার চরিত, বেদে গাই যাহার চরিত। জয় শ্রী গুরু মহারাজ। হরে কৃষ্ণ।